বলা যেতে পারে প্রায় একটা চলন্ত হোটেল আর কি, যেটা এই রুটে ফার্স্ট টাইম। ও লাভলি লাভলি লাভলি। ওয়েলকাম স্যার। আমরা 10 বছরে এই প্রথম আমরা মানে বাসে আমাদের জার্নি, খুব সুন্দর জার্নি করছি। মনে হয় বাসেই মনে আমাদের সব যাত্রাই হবে। 9600 খুবই ভালো গাড়ি, বর্তমানে সবচেয়ে মানে টপ গাড়ি চলছে এই গাড়িটা। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথায় যেতে চলেছি। আজকের আমাদের যাত্রা হতে চলেছে শিলিগুড়ি। এক মিনিট, রাস্তাটা একটু টপকে নিই। আজকে আমাদের যাত্রা হতে চলেছে শিলিগুড়ি, কিন্তু শিলিগুড়িতে এবারে যে বাসটা করে যাব সেই বাসটা কিন্তু একটু অন্য ধরনের। আজকের যে ভলভোটা, এটা বলতে পারেন একটা চলন্ত হোটেল বলা যেতে পারে। আগের বারে কিন্তু যাত্রা করেছিলাম এই শ্যামলিতে, হচ্ছে শ্যামলি এক্সপ্রেস লাইন। ওর থেকে ডান দিকে এলে সোজা কিছুটা গিয়েই হচ্ছে আমাদের ইজি রাইড। আজকে যার সাথে ট্রাভেল করব তার কাউন্টারটা হচ্ছে সামনেই। আজকে টাইমটা ছাড়ার কথা ছিল হচ্ছে 6:30, কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্য কিন্তু আজকে বাসটা 1.5 ঘন্টার মতো লেটে চলছে। ছাড়বে হচ্ছে 8টার সময়, তো এখন বাজে 7টা। আমি চলে এসেছি। আর আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে সুবিধা হচ্ছে 7 নাম্বার গেট থেকে, মেট্রো 7 নাম্বার গেট থেকে কিন্তু বেরিয়েই উল্টো দিকেই কিন্তু আপনারা পরপর এই বাসের কাউন্টারগুলো পেয়ে যাবেন। এর আগেও কিন্তু শিলিগুড়িতে আমি জার্নি করেছি, কিন্তু এইবারের যে জার্নিটা হতে চলেছে সেটা একটু আলাদা। মানে এর অ্যামিনিটিস আমি সমস্ত কিছুই আপনাদের দেখাবো। বাস এখনও যদিও আসেনি, বাস আসবে একটু পরে। আমি এদের কাউন্টারটা দেখিয়ে দিই। এই দিকে হচ্ছে শ্যামলির যে লাইন, এই লাইন ধরে এলে সোজাই হচ্ছে ইজি রাইডের এখানে কাউন্টার। আপনারা চাইলে এখানে কিছুটা সময় এনাদের লাউঞ্জ আছে, সেই লাউঞ্জে কিন্তু বসে আপনারা কিছুটা টাইম এখানে যদি তাড়াতাড়ি চলে আসেন তাহলে কিন্তু অপেক্ষা করতে পারেন। তো চলুন, এখন আমি টিকিটটা দেখাবো। টিকিটটা দেখাবার পরে বাস কখন আসে তারপরে বাসের ট্যুরটা কিন্তু আপনাদের দেবো। এখন এই হচ্ছে ইজি রাইডের যে অনলাইন বুকিং নাম্বার সেখানে দেওয়া আছে, এবং বুকিং নাম্বার প্লাস ওয়েবসাইট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে এনাদের কাউন্টার, আর এর পাশেই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। দেখুন, রুবি পরিবহনের বাসটা জাস্ট বেরোচ্ছে। এটাও কিন্তু 9600 রুবি পরিবহন এসে লাইন দিল, ওইদিকে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন। বলবো এই রুটে যে কটা ভলভো চলে এই কলকাতা টু শিলিগুড়ি, সেই সমস্ত বাসগুলোর থেকে এই বাসটা অনেকটাই আলাদা। বলা যেতে পারে প্রায় একটা চলন্ত হোটেল আর কি। কী কী অ্যামিনিটিস আছে সমস্ত কিছু কিন্তু। আর এই বাসে কিন্তু নতুন কিছু চমকও আছে, যেটা এই রুটে ফার্স্ট টাইম। তো সেইগুলো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের 8টায় ছাড়ার কথা, 7:30টার মধ্যে এখানে চলে আসতে বলেছিল, তো আমি অনেকটাই আগে চলে এসেছি। তো চলুন, বাস এসে গেছে, বাসের এন্ট্রি শটটা দেখে নিন। Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Oh, lovely, lovely, lovely. দেখুন, এই হচ্ছে আজকে আমাদের বাস ইজি রাইডের ভলভো 9600S। বাস কিন্তু এসে গেছে, এবং বাস আমাদের কিন্তু কাউন্টারে, মানে ইজি রাইডের যে কাউন্টার সেই কাউন্টারের সামনে কিন্তু বাস লাগিয়েও দিয়েছে। আগে কিন্তু বাস এলে আপনাদের যদি কোনো লাগেজ থাকে সেই লাগেজ কিন্তু আপনাদের এখানে রাখতে হবে। লাগেজ রাখার পরে আপনাদের একটা কুপন দেবে, সেই কুপনটা কিন্তু যত্ন সহকারে রাখবেন, কারণ ওই কুপনটা যখন শিলিগুড়িতে নামবেন, শিলিগুড়িতে নামার পরে কিন্তু ওই কুপনটা কিন্তু আপনাদের দেখিয়ে আপনাদের লাগেজটা কালেক্ট করতে হবে। কিন্তু আপনি অনলাইনেও কাটতে পারবেন, রেড বাস, মেক মাই ট্রিপ, অথবা এনাদের যে কাউন্টার সেই কাউন্টার থেকে কিন্তু টিকিট কাটতে পারবেন। যেহেতু এই রুটের একটা হাই ডিম্যান্ড থাকে, তো কাউন্টারে এলে যে আপনি পাবেন সেটা আসার আগে কিন্তু অবশ্যই একবার ওই যে ডেসক্রিপশানে দেওয়া নাম্বার বা স্ক্রিনে যে নাম্বারটা আসছে এই নাম্বারে একবার ফোন করে আসবেন।
তো এখন বাসের পুজো চলছে। আমি কিন্তু ব্যাগ রাখবো না, ওঠা যাক বাসে। Welcome, sir. জাস্ট দেখুন, এইদিকে ডাবল আর এইদিকে হচ্ছে সিঙ্গেল। না, আমি এটা ফার্স্ট টাইম। আমাদের রিভিউ খুব ভালো, আমার চেনা পরিচিত রিলেটিভসও রিসেন্টলি গেছে সিকিম আর কি। দেখুন এখানে কিন্তু লেডিস অ্যাটেন্ডেন্ট আছে, ওনারা কিন্তু সমস্ত ক্ষেত্রে সাহায্য করবেন আপনাদের সিট খুঁজে দিতে। তো এই হচ্ছে আমার সিট, লোয়ার বার্থ 21। This one is 27. থ্যাংক ইউ। Welcome. সিরিয়াসলি মানে এর আগেও কিন্তু আমি ভলভোর 9600S মানে স্যামোলির যেটা, সেটাতে ট্রাভেল করেছি, বাট সেটার থেকেও এটা যেন আরও বেশি, অ্যামেনিটিসটা অনেক বেশি। মানে দেখুন এখানে কিন্তু সামনে একটা টিভি আছে, সারা রাস্তা আপনি সিনেমা, কিছু গান শুনে কিন্তু আপনারা উপভোগ করতে করতে যেতে পারবেন। এটা কিন্তু একটা খুব ভালো, মানে এই রুটের কিন্তু কোনো আপনার বাসে, এই রুটের কোনো বাসেই কিন্তু এই সুবিধাটা নেই যেটাই ইজি রাইডের বাসে আছে। মাথার উপরে আছে কিন্তু সুইচ, যেটাতে আপনারা লাইট অন অফ করতে পারবেন, এবং এখানে আছে টিভির কন্ট্রোলার, যেখান থেকে কিন্তু আপনারা টিভিটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবারে আমি কিন্তু টিকিট কেটেছি লোয়ারে, কারণ আগের বারে টিকিট কেটেছিলাম আপারে। আপারের জার্নিটা ভালো লেগেছিলো, বাট লোয়ারের জার্নিটা কীরকম হয় সেটা কিন্তু এবারে এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেই ডাবল সিট আছে, ডাবল সিটের সঙ্গে কিন্তু দুটো টিভি আছে, এবং একটা সবথেকে ভালো কথা, এই যদি ডাবল সিট আপনারা নেন তাহলে কিন্তু এই মাঝখান দিয়ে যে কার্টেন আছে সেই কার্টেনটা কিন্তু আপনারা টেনে দিতে পারবেন, যাতে কিন্তু প্রাইভেসিটা মেনটেন থাকবে। এর একটা সিস্টেম যেটা, সেটা সব ভলভোতেই আছে, সেটা সমস্ত ভলভোতেই আমি দেখেছি আছে, যে যদি কোনো মহিলা যাত্রী মানে আননোন পার্সন যদি আপনার সঙ্গে ডাবল সিট শেয়ারিং করে, সেক্ষেত্রে কিন্তু পাশের যে সিটটা সেটা কিন্তু কোনো জেন্টস মানে পুরুষ যাত্রীদের কিন্তু দেওয়া হয় না, সেটা মানে রিজার্ভ থাকে কিন্তু অনলি ফর মহিলা যাত্রী। যার কেউ যদি টিকিট কাটে তাদের জন্য কিন্তু সেই সিটটা রিজার্ভ থাকে। এটা কিন্তু একদিক থেকে ভালো সুবিধা। কিন্তু যদি ধরুন আমরা মানে দুটো ছেলে যাতায়াত করছেন, মানে সিঙ্গেল দুটো পার্সন যাতায়াত করছেন, এই সিঙ্গেল সিট পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই মাঝের যে কার্টেনটা সেটা টেনে দিলে আপনাদের দুটো সেপারেট সিট হয়ে যাবে, আপনারা সেই প্রাইভেসিটা মেনটেন করতে পারবেন। তো এখন টাইম হয়ে গেছে, বাস খুব শীঘ্রই ছাড়বে এবার। তো ফাইনালি অন টাইমের 1 মিনিট আগে এসপ্ল্যানেড থেকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল 7:59। দেখুন সেই দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে স্যামোলির 9600S, আর এখানে চলছে আমার WBTC ভলভোর ভিডিও। এই হচ্ছে স্যামোলির কাউন্টার, আর এর পাশেই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, আর এই হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে দেখুন শ্যামলির ভলভো 9600S। এটা স্লিপার প্লাস হচ্ছে সিটিং, এই বাসটা কিন্তু দুটোই আছে, স্লিপার সিটিং এই বাসে কিন্তু দুটোই আছে। যাই হোক, জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু হলো আজকে আমাদের যাত্রা। এইদিকে এরকম লম্বা সিট আছে, টোটাল হচ্ছে এই দিক আর এই দিক মিলিয়ে সিঙ্গেলের দিকেও কিন্তু 7টা রো, ডাবলের দিকেও কিন্তু 7টা রো করে টোটাল সিট সংখ্যা কিন্তু এই বাসের 42টা। এখান থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করে এই যে ইউটিউব, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন একটা মজাটা দেখুন, এক বাসে বসে আর এক বাসের ভিডিও চলছে, এটাই হচ্ছে মজা। এখন বসে আছি ইজি রাইডে আর সামনেই চলছে আমার ভিডিও। জাস্ট দেখুন, WBTCর যে বাসে করে আমরা শিলিগুড়ি যাত্রা করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখন চলছে স্ক্রিনে, বেশ মজা। চলন্ত বাসে নিজের ভিডিও দেখতে দেখতে উপভোগ করতে করতে পৌঁছে যাবো হচ্ছে শিলিগুড়ি। অ্যাটেন্ডেন্ট যারা আছেন দুজন মহিলা, এনারা কিন্তু গোটা রাস্তাটা কিন্তু জার্নি করবেন না, মানে একদম শিলিগুড়ি পর্যন্ত কিন্তু জার্নি করবেন না। এনারা
আপনারা যাত্রা করবেন হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত। এই কলকাতা থেকে ছাড়ার পরে এর কিন্তু দুখানাই হচ্ছে রেস স্টপ আছে, মানে দুটো জায়গাতে কিন্তু দাঁড়াবে। একটা হচ্ছে ফার্স্ট স্টপ হচ্ছে কৃষ্ণনগর 20 মিনিট, আর তারপরে হচ্ছে ডালখোলা যেটা হচ্ছে 25 মিনিট। ডালখোলায় দাঁড়াবে হচ্ছে একদম ভোরবেলায়, আর কৃষ্ণনগরে ওই ডিনার ব্রেকটা দেয়। আর এসপ্ল্যানেড থেকে ছাড়ার পরেও কিন্তু আপনারা বাগুইহাটি এয়ারপোর্ট, তারপরে হচ্ছে আপনার বিরাটি মোড়, মধ্যমগ্রাম, তারপরে বারাসাত আর কৃষ্ণনগর লাস্ট বোর্ডিং করতে পারবেন কিন্তু আপনারা কৃষ্ণনগর থেকে। আর যেহেতু এটা 1.5 ঘন্টা লেটে চলেছে, এবার একটা সমস্যা যেটা আমার হয়ে গেছে যে আমি কালকে সকালের যে টিকিটটা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে টিকিটটা, সেটা আমি কেটেছিলাম বাসে 8টার সময়। যেহেতু এটা 6:30টায় ছাড়ার কথা ছিল, পৌঁছাবার কথা ছিল 7:30টায়, তো সেহেতু আমি 8টার বাসের টিকিটটা কাটি। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেছে, বাসটা ছাড়লো তো 1.5 ঘন্টা দেরিতে, জানি না কখন পৌঁছাবে। তো ওটাই একটা সমস্যা। দেখা যাক কাল কীভাবে শিলিগুড়ি পৌঁছাই, সেটা সমস্ত কিছু ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাসের যে ভাড়া, সেই ভাড়াটা সম্পর্কে একটু বলে রাখি। এর ভাড়া কিন্তু অনুযায়ী, মানে চাহিদা অনুযায়ী কিন্তু আপ ডাউন করতে থাকে। আমরা যেমন এটা পেয়েছি হচ্ছে 1800 টাকায়, তো সেহেতু যদি চাহিদা বেড়ে যায় তো এটা কিন্তু 3000, 3500, 4000 পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। তো অ্যাভেলেবিলিটি দেখে কিন্তু আপনারা এই বাসের টিকিট বুকিং করতে পারেন। ট্রেনের অবস্থা, ট্রেনের টিকিট মানে এখন পাওয়া মানে খুবই কষ্টকর। ট্রেনের টিকিট কিন্তু সচরাচর পাওয়া যায় না, তো সেহেতু আমিও পাইনি ট্রেনের টিকিট, বাধ্য হয়ে এই বাসেই যাত্রা করছি। এবং এই দেখুন এই সাইডেই কিন্তু চার্জার আছে, ইউএসবি চার্জার। তার সাহায্যে কিন্তু আপনারা ফোনও চার্জ দিয়ে দিতে পারেন। আমি আমার ফোনটা চার্জে বসিয়ে দিলাম। এখন জাস্ট আমরা ক্রস করছি লেলিন সরণির উপর দিয়ে, আমরা জাস্ট ক্রস করছি চাঁদনি চক বাজার, লাইট বাজার। দেখুন এখানেই কিন্তু কালী পুজোর সময় থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু লাইটের জন্য এই গলিটায় কিন্তু আপনারা সমস্ত ধরনের লাইট পেয়ে যাবেন। চলছে আমার ভিডিও, আর এইদিকে রাতের কলকাতার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি কৃষ্ণনগরের দিকে। नॉनवेज था आपको? हाँ नॉनवेज। अच्छा होगा सर, जल्दी खा लीजिए और खाने के बाद पैकेट बाहर में रख दीजिएगा। ওকে। তো এনাদের কিন্তু বাস ছাড়ার কিছুক্ষণ পরে এনারা একটা স্ন্যাক্সের এরকম প্যাকেট দিয়ে গেলেন। এটা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমিনিয়া লেখা আছে। তো এর ভেতরে কি আছে চলুন এটাকে একটু আনবক্সিং করবো, কি আছে একটু দেখা যায়। 500 ml কিন্তু একটা জলের বোতল আছে। ফ্রুটি ননভেজ, এটা সম্ভবত চিকেন রোল। ওনারা কিন্তু বাস ছাড়ার কিছুক্ষণ আগে, মানে 3-4 ঘন্টা আগে কিন্তু ফোন করে আপনাদের থেকে জেনে নেবে যে আপনারা কি খাবেন, ভেজ না নন ভেজ। আপনারা যেটা বলবেন সেই অনুযায়ী কিন্তু ওনারা অর্ডার নিয়ে আপনাদেরকে কিন্তু বাস ছাড়ার পরে আপনাদের সিটে কিন্তু স্ন্যাক্সটা সার্ভ করে দেবে। তো চলুন, স্ন্যাক্স এসে গেছে, তাহলে এবার স্ন্যাক্সটা খাওয়া যাক। এইরকম প্যাকেটে প্যাকিং করা, প্যাকিংটা বেশ ভালো, মানে প্যাকেজিংটা বেশ ভালো। তো গরম নয়, মানে ঠান্ডা হয়ে গেছে একদম, সেই কারণেই বললো তাড়াতাড়ি খেয়ে নিতে। আমিনিয়া রোল একটু ঠান্ডা, মানে একটু মানে ভালোই ঠান্ডা হয়ে গেছে, বাট টেস্ট কিন্তু অসাধারণ। পেটটা মোটামুটি এখন ভরে গেছে। আর কৃষ্ণনগর আস্তে আস্তে তো এখন প্রায় অনেকটাই দেরি। আর এইদিকে চলছে মানুষের ভিডিও। এখনও অবধি যারা মানুষের সিরিজটা দেখেননি, আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। মানুষের সিরিজটা কিন্তু অসাধারণ সিরিজ একটা হয়েছে। দেখুন এটা হচ্ছে শ্যামলী কিন্তু সিটার, দেখুন যাচ্ছে। এবং পরপর কিন্তু 3খানা বাস আছে। আমাদেরটা সামনে আছে ইজি রাইড, তারপরে আছে কিন্তু শ্যামলীর স্ক্যানিয়া, আর তার পিছনে আছে হচ্ছে এক্সপ্রেস লাইনের ভলভো। তো এই রোডটা ছাড়ার পরে, এয়ারপোর্টটা ছাড়ার পরে বারাসাত পর্যন্ত একটু তো জ্যাম থাকবে। বারাসাতের পরে কিন্তু এবার এই 3টে বাসের খেলা তখন দেখা যাবে।
টিভির কিন্তু আলাদা করে কোনো সাউন্ড নেই, তার জন্য কিন্তু আপনাদের হেডফোনে শুনতে হবে। তো সেই হেডফোন কিন্তু ওনারা এখন প্রোভাইড করছেন না। ওনাদের থেকে চাইলে ওনারা কিন্তু আপনাদের হেডফোন দিয়ে দেবেন। হেডফোন দিয়ে দিলে তখন কিন্তু আপনারা এখানে কানেক্ট করে টিভির সাউন্ডটা কিন্তু শুনতে পাবেন। এখানে 3.5 mm জ্যাক আছে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম বারাসাত কলোনি মোড়ে। এখানেও কিন্তু বোর্ডিং পয়েন্ট আছে, দেখতে পাচ্ছি কিছু যাত্রী কিন্তু বোট করছে। তো ফাইনালি বারাসাতের কলোনি মোড়টা ফেলে এসেই কিন্তু একটা জায়গায় একটুখানি 5 মিনিটের জন্য একটা ব্রেক, যেটা হচ্ছে টয়লেট ব্রেক আর কি। এখানে জেন্টস টয়লেট ব্রেক। আসল স্পিড কিন্তু এবার উঠবে, কারণ বারাসাত অবধি কিন্তু একটা বেশ ভালোই একটা জ্যাম ছিল। তো সেহেতু বাসের স্পিড সেই রকমভাবে উঠতে পারেনি, বাট এখন কিন্তু বাসের স্পিডটা কিন্তু এবার উঠবে। সেই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ তারপর ওনার হ্যাঁ আমার পাশের বাড়িতেও কিন্তু দুজন দাদা জার্নি করছেন। তো ওনাদের চলছে হচ্ছে শিবাজিদার ভিডিও চলছে। ওনারা শিবাজিদার ভিডিও দেখছেন, দেখতে দেখতে আর কি যাত্রা করছেন। আপনার নামটা? আমার নাম অশোক শাহ। অশোক দা আর কার্তিক শাহ। অশোকদার কার্তিকদার সঙ্গে আলাপ হলো এই যাত্রায়। ওনাদের থেকে একটু জেনে নেবো যে এই ফার্স্ট টাইম ওনারা এই বাসে যাত্রা করছেন, মানে জার্নি করছেন। যেটা আপনাদের বললামই, এখন কিন্তু মানে 11th আওয়ারে ট্রেনের টিকিট পাওয়া মানে দুষ্কর, খুবই দুষ্কর। তার জন্য কিন্তু এই বাস কিন্তু অনেকটাই মানে সাহায্য করে আর কি। তবে একটু কমফোর্টেবল জার্নি, তবে ভাড়াটা হয়তো ট্রেনের থেকে একটু বেশি, কিন্তু মানে ভালো, মানে আরামদায়ক বেশ। জেনে নেবো যে কীরকম লাগছে ফার্স্ট জার্নি, ওনারা কেমনভাবে উপভোগ করছেন। হ্যাঁ দাদা নমস্কার, আমার নাম অশোক সাহা। আর জার্নিটা কমফোর্টেবল জার্নি মনে হচ্ছে না কোনো জার্নি হচ্ছে, খুবই সুন্দর জার্নি হচ্ছে। রেটটা একটু বেশি যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। গরমের ছুটি, বাচ্চা কাচ্চা ওয়াইফকে নিয়ে যাবো সব ঘুরতে নর্থ বেঙ্গলে, এটাই ইচ্ছা ছিল। আর ভালো জার্নিটা, ভালো ইজি রাইডের জার্নিটা খুবই ভালো, কমফোর্টেবল। হ্যাঁ কমফোর্টেবল। এই যে ভলভোর জার্নিটা কীরকম সেটা বলুন। হ্যাঁ ভলভোর জার্নি আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর মনে হচ্ছে না। আমরা 10 বছরে এই প্রথম আমরা মানে বাসে আমাদের জার্নি, খুব সুন্দর জার্নি করছি। 10 বছর না, 14-15 বছর হয়ে গেছে। হ্যাঁ 14-15 বছর আমাদের প্রথমে এই বাস জার্নি, আমাদের বাস জার্নি লং ড্রাইভে আমাদের খুব ভালো জার্নিটা আমার মনে হচ্ছে। এবং আমরা মোটামুটি এবারে মনে হয় বাসেই মনে হয় আমাদের সব যাত্রাই হবে যদি এই বাস থাকে। নিশ্চয়ই। এবং ভবিষ্যতে ভলভোর আরও বেশি আপগ্রেডেশন ভার্সন আসবে, মানে হয়তো ভবিষ্যতে টয়লেটও আমরা দেখতে পাবো বাসে। আর 9600 খুবই ভালো গাড়ি, বর্তমানে সবচেয়ে মানে টপ গাড়ি চলছে এই গাড়িটা। এই রুটের সবথেকে বেশি অ্যামিনিটিস এবং ফেসিলিটিওয়ালা সবচেয়ে গাড়ি। এখানে সব সিটি ইয়ে আছে আপনার, মানে কি বলবো, স্লিপার আছে। এখানে কোনো বসার কোনো ই নেই, ঠিক আছে। এবং সেটাও বেশ কমফোর্টেবল। হ্যাঁ কমফোর্টেবল আছে, সব এলইডি দেওয়া আছে, সবারই আলাদা আলাদা এলইডি, হেডফোন দেওয়া আছে। হ্যাঁ সব কিছু মানে কমফোর্টেবল, নিজের থেকে সব মানে সব খাবার দিচ্ছে, জল দিচ্ছে। এই বাস যাত্রা, ট্রেন যাত্রা, এরকম বিভিন্ন যাত্রায় কিন্তু এরকম বহু মানুষের সাথে আলাপ হয়ে যায়। মানে তারা কিন্তু এই পরিবারের সঙ্গে, দ্য জার্নি বিগিনস পরিবারের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যান, পরিবারের সদস্য হয়ে যান। তো এইবারেও দাদার সাথে আলাপ হলো। তো দেখা হবে আরও কৃষ্ণনগরে গিয়ে। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 11:25। আমাদের বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরে। এখানে হল্ট আছে 20 মিনিট। এখান থেকে চাইলে কিন্তু, এবং প্রচণ্ড পরিমাণে ভিড়, আমি যা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড়।
এদিকে এক এক করে রয়্যাল ক্রুজার, ওইদিকে ভলভো 9600, শ্যামলি, সব কিছু দাঁড়িয়ে আছে একসাথে। বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি ভর্তি, এবং এখানে আছে সরপুরিয়া থেকে শুরু করে, এবং এই যে হোটেলটা বিশাল বড় কাউন্টার, এবং নানান রকমের মিষ্টি আছে, নানান রকমের মিষ্টি। আমি সরপুরিয়া নিলাম, তো যেহেতু ওই রোল খেয়েছিলাম সেহেতু আর খেতে ইচ্ছা করছে না, পেটটা ভর্তি। এটা একটুখানি খেয়ে নেবো বাসটা ছাড়লে। কৃষ্ণনগরের সরপুরিয়া বিখ্যাত, তো ওই 100-র মতো সরপুরিয়া নিলাম, এটা খেয়ে নেবো। একটু জল নিয়ে নেবো। বাট এই যে হোটেলটা, এটা কিন্তু বিশাল বড়, মানে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, দেখুন। যতগুলো এখানে বাস আছে আপনার, সমস্ত বাসগুলো কিন্তু এখানে এসে থামে। এইদিকে দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে আছে, ওইদিকে আছে মা তারার B11R, আর এই হচ্ছে আমাদের ইজি রাইডের আমাদের 9600S। সমস্ত কোম্পানি, একটু আগে শ্যামলিরও স্লিপার ছিল 9600S, ওটাও বেরিয়ে গেল। এটা হচ্ছে নতুন আপনার শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইটা এবারে কিন্তু দেখলাম যে নতুন, মানে এখানে প্রায় সব এর বাসগুলোই কিন্তু এখানে দাঁড়াচ্ছে। এখানে কিন্তু এখন 20 মিনিটের টাইম, 20 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমাদের বাস ছাড়বে, হর্ন দিয়ে দিয়েছে, এবার বাস ছাড়বে। চলো বাসে ওঠা যাক। বাসে উঠে এবার একটা লম্বা ঘুম, তারপরে সোজা দেখা হবে ডালখোলায়। ভেরি গুড মর্নিং। এখন বাজে 5:22। আমরা এখন এসে পৌঁছালাম ডালখোলায়। আর ডালখোলায় দাঁড়িয়েছে একটা এরকম মানে পেট্রোল পাম্পের সংলগ্ন একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। এখানে 20 থেকে 25 মিনিটের মতো ব্রেক আছে। ব্রেক মিটে গেলে তারপরে আবার এখান থেকে গাড়ি ছাড়বে। মানে তবে রাতের বেলা কিন্তু বাস বেশ ভালোই চলেছে, মানে ঘুমটা বেশ ভালো হয়েছে। আর এই যে 1.5 ঘন্টা মেকআপটা কিন্তু ভালোই দিয়ে দিয়েছে। মানে আমি প্রথমে ভেবেছিলাম 9টায় পৌঁছে যাবে, বাট এখানে তো দেখছি ডালখোলায় দেখছি 5:30টায় ঢুকিয়ে দিয়েছে। এই 2 ঘন্টার মতো লাগবে। আশা করছি যদি ঠিকঠাক যায় 7টা থেকে 7:30টার মধ্যে পৌঁছে যাব, আশা করা যায়। টাইমটা বেশ ভালো মেকআপ দিয়েছে, এটাই অনেক। সময় আমার SNT বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের জন্য আবার বাস আছে, তো সেটা আশা করছি পেয়ে যাব। এখন বাজে হচ্ছে 6:58। ম্যাপে দেখলাম আর ওই 40 মিনিটের মতো লাগবে। আশা করছি SNTর বাসটা পেয়ে যাব। পেয়ে গেলে কি হবে, আমি তাহলে তাড়াতাড়ি গ্যাংটক পৌঁছে যেতে পারবো। নাহলে লেট হওয়ার দরুন আমার আবার 10টার বাসের টিকিটটা আমি কেটে রেখেছি। যদি 8টার বাসটা পেয়ে যাই তাহলে 10টার বাসটা ক্যান্সেল করে দেবো। তো ফিঙ্গার ক্রসড, আশা করছি পেয়ে যাব 8টার বাসটা। রাস্তার দুদিকে পুরো একদম সবুজ চায়ের বাগান, আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের বাস। ফাইনালি এসে পৌঁছালাম শিলিগুড়ি। তো ইজি রাইডের কাউন্টারটা একদম পুরো সামনেই। হচ্ছে ইজি রাইডের কাউন্টার। তো এখানে কিন্তু চাইলে আপনারা একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। এই হচ্ছে কাউন্টার। ফাইনালি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। শুরু হচ্ছে নতুন জার্নি।